বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জিবরাইল আলাইহিসসালাম এর জান্নাত ও জাহান্নাম দেখা। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ পাক যখন বেহেশত পয়দা করিলেন তখন হযরত জিবরাইল আলাইহিসসালামকে বলিলেন, যাও জিবরাইল, বেহেশত দেখিয়া আসো। হযরত জিবরাইল আলাইহিসসালাম দেখিয়া আসিয়া বলিলেন, হে পরওয়ারদেগার, তোমার ইজ্জতের কসম, যে ব্যক্তি ইহার খবর পাইবে ইহাতে প্রবেশ না করিয়া থাকিবে না। অর্থাৎ বেহেশতে যেই পরিমাণ সুখ শান্তি আরাম আয়েশ লজ্জতের সামগ্রী রহিয়াছে, উহা শ্রবণ ও বিশ্বাস করিবার পর এমন কে আছে যে সেখানে প্রবেশের জন্য চেষ্টা করিবে না। তারপর আল্লাহ তাআলা বেহেশতকে পরিশ্রম অর্থাৎ নামাজ, হজ, জেহাদ ইত্যাদির দ্বারা ঢাকিয়া দিয়া জিবরাইল আলাইহিসসালাম বলিলেন, আবার দেখিয়া আসো। দেখার পর জিবরাইল আলাইহিসসালাম আরজ করিলেন, হে পরওয়ারদেগার, আমার ভয় হইতেছে যে কেউ এই বেহেশতে যাইতে পারিবে না। অতঃপর জাহান্নামকে বানাইয়া জিবরাইল আলাইহিসসালামকে উহা দেখিয়া আসার জন্য আদেশ করিলেন। জিবরাইল আলাইহিসসালাম আসিয়া বলিলেন, হে মাওলা, তোমার ইজ্জতের কসম, যে কেউ জাহান্নামের শাস্তি দুঃখ কষ্টের কথা শ্রবণ করিবে সে কখনো উহার ধারেও যাইবে না। তারপর আল্লাহ পাক জাহান্নামকে দুনিয়ার লজ্জত, জিনা, শরাব, জুলুম, শরীয়তের বরখেলাপ চলা ইত্যাদির দ্বারা ঢাকিয়া দিয়া জিবরাইল আলাইহিসসালামকে বলিলেন, এবার গিয়া দেখিয়া আসো। জিবরাইল আলাইহিসসালাম দেখিয়া আসিয়া বলিলেন, এবার তো আমার ভয় হইতেছে যে কেহই উহা হইতে বাঁচিতে পারিবে না।